ঠিক আছে। তাহলে পাইল ক্যাপের ক্ষেত্রে আমরা বলছি কি আমরা এই যে আমাদের এখানে যেটা আছে সেটাতে আমরা একটু দেখি পাইল ক্যাপ, যেমন এটাতে আমরা কয় কয় জালি রড ইউজ করছি, বটমেও আছে টপেও আছে। ঠিক আছে, তাহলে আপনি নিচে একটা জালির টাইপ যদি হিসাব করতে জানেন, উপরের জালি যদি থাকে, দুটা জালি যদি থাকে, সেটাও হিসাব করতে পারবেন। ওকে, এবং এটার সাথে আমাদের ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং এর একটা রিলেশন থাকবে, মানে এখান থেকে আমরা ওখানে এক জালি ইউজ করি, তারপর কলাম শর্ট কলাম থাকে, এগুলো সেম থাকে। একটা ডিফারেন্স থাকবে, সেটা হচ্ছে যদি স্লো ফুটিং হয়, আমাদের আমরা ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং দেখছি আমরা স্লো ফুটিং হয়, মানে ফ্ল্যাট প্যাড হয়, ফ্ল্যাট হয়, তারপর স্টেপ হয়, তারপরে কি হয় স্লোপ হয়। তাহলে স্লোপেরটা আমরা পরে দেখবো, আমরা এখানে আজকে আমাদের পাইল ক্যাপ নিয়ে আলোচনা করি। ওকে, তাহলে এখানে যা যা ইনফরমেশন দেওয়া আছে সেটা পার্সপেক্টিভ আমি সরাসরি চলে যাই। আর কি পাইল ক্যাপের অবশ্যই প্রথমে কি কংক্রিটের ভলিউম বের করতে হলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লাগে, তাই না? দৈর্ঘ্য 7 ফিট 6 ফিট প্রস্থ দেওয়া আছে। এখানে যদি আমরা এটা যেহেতু ফ্ল্যাট, ফ্ল্যাট মানে কি এটা স্কয়ার শেপের আয়তাকার শেপের আছে, এবং এটার টপটা কি ফ্ল্যাট থাকে, আমাদের ফ্ল্যাট থাকে, এটা এগুলো কি স্লোপ হয় না, আমরা এগুলা স্লোপ করা হয় না আর কি। তাহলে সেক্ষেত্রে এটার প্রস্থ লাগবে, এটার দৈর্ঘ্য লাগবে, আর এটা উচ্চতা কত সেটা লাগবে, তাই না? সেটা একটা ফ্যাক্ট। আর হচ্ছে এখানে সিসি এ করা হয়েছে, কি করা হয়েছে নিচে সিসি আছে। তাহলে প্রথমে আমরা যেটা হিসাব করছি সেটা হচ্ছে সিসি কতটুকু কাস্টিং করছিলাম, তাই না? তাহলে সিসি কাস্টিং এর জন্য দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট, প্রস্থ হচ্ছে 6 ফিট, তাই না? এখানে যেটাতে আছে যে 7 ফিট আর 6 ফিট। ঠিক আছে, যদিও একটু ছবিটা একটু দেখতে উল্টা দেখা যাচ্ছে আর কি, অ্যাকচুয়ালি কি মানে এটা কম্প্রেস হয়ে গেছে, মানে এটা কম্প্রেস হয়ে গেছে আর কি, এদিকে লম্বা এদিকে একটু ছোট এরকম থাকার কথা ছিল, তাই না? এটা কম্প্রেস হয়ে গেছে আর কি। ঠিক আছে, তো ছবিতে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা আমরা নিচ্ছি। তাহলে দৈর্ঘ্য 7.6.25 কেন 3 ইঞ্চি থিকনেস, সিসি হচ্ছে 3 ইঞ্চি থিকনেস। এটা সিএফটি করব, এরপর 1.5 দিয়ে গুণ করব, আবার এটা রেশিও আছে 1.3.6, এটা রেশিও কত আছে সিসির জন্য 1.3.6, সেজন্য এখানে 10 আসছে। তারপর 10 দিয়ে ভাগ করছি, ঠিক সেম কথা এখানে, এটা কিন্তু গুণ হবে না, এটা কি হবে ভাগ হবে। ঠিক আছে, ভাগ করে এটা কারেকশন করার দরকার না, আমরা কারেকশন করবো আর কি পরবর্তীতে। ঠিক আছে, ভাগ হবে। ওকে, এরপর তো সব পারার কথা। আর 3 দিয়ে গুণ করছি কেন, এখানে রেশিও 3 স্যান্ডে, এখানে 6 দিয়ে গুণ করছি কেন, এখানে রেশিও 6। ঠিক সেম আপনি যদি এখানে বিগ চিপস ইউজ করেন, আপনি 9 অথবা 10 দিয়ে এটাকে কি করবেন গুণ করে দিবেন। ঠিক আছে, তাহলে আপনি পিকেটের নাম্বার অফ পিকেটটা পাবেন। ঠিক আছে, এরপর এখানে পাইল ক্যাপের এখানে যদিও কলামের কাস্টিংটা হিসাব করছি আমরা, কলাম কাস্টিং বলতে এটাকে কোনটা বলতেছি, শর্ট কলাম যেটা আমরা বলি, এটাকে আমরা প্যাডেস্টাল বলতে পারি, তাই না? প্যাডেস্টাল কাস্টিংটা। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে ফুটিং কাস্টিং, এখানে টেবিল ফুটিং না, এটা কি হবে এটা হচ্ছে পাইল ক্যাপ আর কি, তাই না? যেটা আমরা পাইল ক্যাপ করতেছি এটা কি হবে, মানে পাইল ক্যাপের মধ্যে পাইল ফুটিং বলছি কেন, আমরা ইন্ডিভিজুয়াল ফুটিং এর সাথে মিলাচ্ছি, সেই কারণে এখানে আমরা এটাকে পাইল ক্যাপই লিখি, পাইল ক্যাপ লিখলাম। ওকে, আর এটা হচ্ছে আমরা কলাম না বলে কি লিখতে পারি, এখানে প্যাডেস্টাল লিখতে পারি, প্যাডেস্টাল। ওকে, তাহলে প্যাডেস্টাল বলতে কোনটা বোঝাচ্ছে, এই যে এখান থেকে যে অংশটা থাকতেছে এটাকে আমরা প্যাডেস্টাল বলতেছি, আর এটা হচ্ছে আমরা পাইল ক্যাপের অংশটা বলতেছি। ঠিক আছে, তাহলে দুইটা আছে এখানে সিসি কাস্টিং, আমরা এটাও কাস্টিং হিসাব করে ফেলতেছি আর কি, যখন আমরা কলামে যাবো এর উপর থেকে কাউন্ট করবো। ঠিক আছে, তাহলে এই পাইল ক্যাপের মধ্যে আমরা এটাও নিয়ে আসতেছি। সিসি তো পাবেন নাকি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য 13 ইঞ্চি 20 ইঞ্চি করতে পারছি। হ্যাঁ, কলামে এটা হচ্ছে যেহেতু শর্ট কলাম, কলামের সাইজ দেওয়া আছে, কত দেওয়া আছে 13x18, প্যাডেস্টালের দেওয়া আছে 13x18, সেজন্য 13x18। ঠিক আছে, ইঞ্চিতে। এরপরে 13x18 পাইলাম, এরপরে এখানে 30 ইঞ্চি করতে আসছে হাইটটা, যদি হাইট হিসাব করে দেখবেন এখানে আমাকে দেওয়া আছে টোটাল যে হাইটটা দেওয়া আছে, এখান থেকে টোটাল দেওয়া আছে 5 ফিট 3 ইঞ্চি, তাই না? তাহলে 3 ইঞ্চি মাইনাস হবে কিসের জন্য, সিসির জন্য। তাহলে টোটাল থাকে কয় ফিট 5 ফিট। তাহলে 5 ফিটের মধ্যে পাইল ক্যাপটা আছে কয় ফিট 30 ইঞ্চি, 2.5 ফিট। তাহলে এটা কত থাকবে 2.5 ফিট থাকবে, সেই হিসাব করে 2.5 ফিট। এটা আপনার প্রজেক্ট ওয়াইজ হাইটটা ডিফার করবে। তার মানে এই যে পাইল ক্যাপের টপ থেকে আমার গ্রেড বিমের বটম পর্যন্ত যে হাইটটা, এটা আমি এখানে প্যাডেস্টাল হাইট হিসেবে কাউন্ট করতেছি। তাহলে এটা আমরা কত ফিট 2.5 ফিট পাচ্ছি, 2.5 ফিট পাইছি দেখে এখানে কত লিখছি 30 ইঞ্চি লিখছি। ঠিক আছে, এটা 30 ইঞ্চি, আর এটা তো সাইজ দেয়া আছে। ঠিক আছে না? তাহলে এটাকে ইঞ্চি থেকে সিএফটি তে নিতে হবে, তারা সবগুলাকে কি দিবেন 12 দিয়ে ভাগ করে দিতে হবে। আবার এখানে আবার কি কমপ্লিট কোনটা 18 হচ্ছে যে সাইজ, কলামের সাইজ 13 আর 18 কলামের সাইজ দেওয়া আছে, এই যে এখানে উপরে দেওয়া আছে কলাম, এই যে কলামের সাইজ এখানে দেওয়া আছে।
বুঝলেন? এটা হচ্ছে এটা ক্রস সেকশন দেখলে আমরা ক্রস সেকশন পাই না, এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে কি এটা, আর এটা হচ্ছে হাইট, 3 ইঞ্চি হচ্ছে হাইট। বুঝতে পারছেন? তো এখানে সিএফটি তে নিতে হলে অবশ্যই সবগুলোকে কি করবেন, 12 দিয়ে বা 12 দিয়ে ভাগ করে বসাবেন, অথবা টোটাল সবগুলোকে আনার পরে তিনটা 12 দিয়ে কি করে দিবেন, ভাগ করে দিবেন, তাহলে সিএফটি থাকবে। এটা আবার হিসাব করতে যাতে কেউ ভুল না করেন আর কি। পাইল ক্যাপ কাস্টিং, পাইল ক্যাপের দৈর্ঘ্য 7 ফিট, প্রস্থ ফিট 6 ফিট। কোনটা আমরা এখানে যেটা দেওয়া আছে 7 এবং 6, এটার উচ্চতা কত, ডেপথ কত, 30 ইঞ্চি, তাই না? তাহলে 30 ইঞ্চি মানে 2.5 ফিট হয় আর কি, তাই না? এই যে 2.266 ইঞ্চি। ওকে, তাহলে এটা সিএফটি তে আসলো। টোটাল দুইটাকে আমরা যোগ করে টোটাল ভলিউম বের করছি, প্যাডেস্টাল এবং কি পাইল ক্যাপ, যেহেতু একই রেশিও ইউজ করা হয়েছে, একই ধরনের রেশিও ইউজ করছে দুইটাতে, সেজন্য আমরা একসাথে করে ফেলতেছি। যদি পাইল ক্যাপ একটা রেশিও, প্যাডেস্টাল আর আলাদা রেশিও হতো, তাহলে কি একসাথে করতাম, তখন একসাথে করতাম না। যেহেতু দুটাকে আমরা একই রেশিও ইউজ করতেছি, সেই রেশিওর কারণে যে 1:1.5:3 ইউজ করছে আর কি। তাহলে টোটাল ভলিউম ড্রাই ভলিউমের জন্য 1.5 দিয়ে গুণ করছি, সামেশন অফ রেশিও। এরপরে এখানে ঠিক সেম কথা, এখানে কি হবে, গুণ হবে না, এটা কি হবে, ভাগ হবে। এসে ভাগ করে যত আসে আর কি, এটা ক্যালকুলেশন করতে হবে, বা ক্যালকুলেশন করে দেখবো পরে, আপাতত না যায় এদিকে। তাহলে এরপরে স্টোন চিপস, এগুলো সেম কথা, তাই না? এখন আমরা রেইনফোর্সমেন্টে আসবো। প্রথম রেইনফোর্সমেন্ট যেটা বের করতেছি সেটা হচ্ছে পাইল ক্যাপের জন্য। কিসের জন্য? তাহলে এখানে কয় লেয়ারের রড ইউজ করা আছে এই ড্রয়িং এ? এক লেয়ারে। কয় লেয়ারে? এক লেয়ারে। সেজন্য এখানে শুধুমাত্র এটা আমরা বলতে পারি বটম লেয়ার। যখন টপ লেয়ার আসবে তখন টপ লেয়ার দেখাবো আর কি, ঠিক আছে? সেম, এটা যদি পারেন টপের টপ আর কথা, আমরা ওটাতে দেখবো আর কি কি হবে, চেঞ্জটা দেখবো। লং ডিরেকশন বলতে কি বুঝেন? লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন বলতে কি বুঝেন? আমরা যদি পাইল ক্যাপটা দেখি, এখানে পাইল ক্যাপের এই যে এটা হচ্ছে 6 ফিট, তাই না? 6 ফিট কোন দিকে? এই দিকে। যদি এটা এভাবে উল্টা, আমি বলছি কি বারবার ছবিটা একটু উল্টা দেখা যাচ্ছে, সাপোজ আমি এটাকে এভাবে আঁকি যে 7 ফিট হলে এদিকে বড় হবে, 6 ফিট হলে এরকম হবে, তাই না? এদিকে লম্বা হওয়ার পরে, তাই না? তাহলে লং ডিরেকশন মানে লম্বা দিকে যে রডটা বসবে সেটা হচ্ছে লং ডিরেকশনের রড, ঠিক আছে? লম্বা লম্বি যেটা বসতেছে, তাই না? লং ডিরেকশন। আর যে এটা শর্ট ডিরেকশন বরাবর, এটাকে শর্ট ডিরেকশন রড বলবে। তাহলে এখানে 2 ডিরেকশনের রডটা আছে, তাই না? এবং 2 ডিরেকশনের রডের যে ডায়া দেয়া আছে সেটা 16 mm দেয়া আছে, এটার স্পেসিংটা কত দেয়া আছে? 5 ইঞ্চি দেয়া আছে। ডায়া 16 mm, স্পেসিং 5 ইঞ্চি, বোথ ডিরেকশনে সেম, মানে লং ডিরেকশন আছে, শর্ট ডিরেকশনে কি 16 mm। তাহলে কোনটা আগে বসে এই ক্ষেত্রে? লং ডিরেকশন। এই ক্ষেত্রে মানে পুটিং এর ক্ষেত্রে কি হয়? এখন আমরা তাহলে হিসাব করে আগে এখানে আসি, আগে হিসাব করি, তারপর গোলাপ করে এখন এদিকে না যায়, আগে এস্টিমেট শেষ করে। তাহলে লং ডিরেকশনে কয়টা রড লাগবে এটা আমাকে বের করতে হবে, তাই না? নাম্বার অফ বার, নাম্বার অফ বার আমরা কত কত ইঞ্চি স্পেসিং বলছি? 5 ইঞ্চি। আমরা যে আমাদের স্পেসিংটা দেওয়া আছে শর্ট ডিরেকশন, এটা কি 7, এখানে কি 7 দেওয়া আছে কোথাও? আমি 7 লিখছি কেন? লং ডিরেকশন, শর্ট ডিরেকশন লিখছি, স্পেসিং কত লিখছি? কোথায় লিখছি? এটা স্পেসিং লিখছি লং ডিরেকশন 5 ইঞ্চি, আর এখানে 7 লিখছি। এখানে কি আলাদা দেয়া আছে? হ্যাঁ আছে, ঠিক আছে, আমরা ভুল বলছি, ঠিক আছে। এই যে যেটা বরাবর বসছে লং ডিরেকশন, এটা কত? 5 ইঞ্চি। আর যেটা লম্বা এই যে 6 ফিটের দিকে বসছে সেটা কত ইঞ্চি দিছে? 7 দিছে। তার মানে আমরা বলছি কি শর্ট ডিরেকশনটা কত? 5 ইঞ্চি, লং ডিরেকশন বরাবর এটা 7 ইঞ্চি, ঠিক আছে? ভেরিয়েশন আছে, আমি যদি বলছি প্রথমে 5 দুটা, কিন্তু এখানে ভেরিয়েশন আছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে বের করতেছি প্রথমে লং ডিরেকশন, এটা দুইটা ছবি পাশাপাশি থাকলে সুবিধা হয় আর কি। এটা আমরা তাহলে এখানে 5.5 দিয়ে কত 0.42 কতটা হয়? কত ইঞ্চিতে হয়? 5 ইঞ্চিতে। তাহলে 5 ইঞ্চি দিয়ে ভাগ করতেছি, তাহলে 5 ইঞ্চি দিয়ে ভাগ করতেছি, কোন ডিরেকশনে 5 ইঞ্চিটা বসছে? যে এই যে এই বরাবর লটটা লং ডিরেকশনে, লটটা কি লং ডিরেকশন আছে এই বরাবর, কিন্তু এটা বসছে কোন দিকে? 6 ফিটের দিকে। 6 ফিটের দিকে, 6 ফিটের দিকে। তাহলে 6 ফিটের দিকে কত ইঞ্চি পরপর? 5 ইঞ্চি পরপর। তাহলে 6 ফিটকে আমরা 5 ইঞ্চি দিয়ে ভাগ করবো, এই তো। এই হচ্ছে নাম্বার অফ আইটেম প্লাস 1, এটাই আমরা করছি কিনা এখানে? হ্যাঁ দেখেন, এখানে 6 না লিখে 5.5 ফিট লিখছি, কেন বলেন তো?
কাভারিং থাকতে হবে, দুদিকে 3 ইঞ্চি নিচে কাভারিং লাগবে না, তাহলে 3 ইঞ্চি কাভারিংটা বাদ দিতে হবে। এই জন্য আমরা এখানে লিখছি দেখেন, এই যে 6 ফিট মাইনাস 3 ইন্টু 2 সাইড ক্লিয়ার কাভার, তাহলে লেন্থ পাচ্ছি কত 5.5 ফিট। তাহলে 5.5 ফিটে একটা 5 ইঞ্চি পর বসতেছে, তাহলে 4.2 দিয়ে ভাগ দিলে নাম্বার অফ বার পাবো, তাই না? তাহলে নাম্বার অফ বার কয়টা আসতেছে 13.01 প্লাস 1। প্রথমটা কি করতে হয় এই ক্ষেত্রে, যখন আমরা বসাবো তখন কি একটা অ্যাড করতে হবে, তাহলে কয়টা পাচ্ছি টোটাল 14টা, ঠিক আছে? তাহলে লং ডিরেকশনের যে রড, লং ডিরেকশনের রড করতে গিয়ে যাচ্ছে লং ডিরেকশন, শর্ট ডিরেকশনে কেউ আবার ভুল করবেন না, মানে লং ডিরেকশন বলতে বলেছি লং যেদিকে আছে সেই বরাবর রডটা যাচ্ছে, ঠিক আছে? ওই বরাবর রডটা যাচ্ছে, কিন্তু বসাচ্ছি কোন বরাবর, শর্টের বরাবর, শর্টের বরাবর। স্পেসিং বের করার সময় শর্টের শর্টের দিয়ে ভাগ করতে হবে লং এরটা, আর যখন শর্টেরটা বসবে শর্ট ডিরেকশনে, মানে যেটা রডটা ছোট হবে সে রডটা বসবে কোন দিকে, লং এর এখানে, তাহলে লং কে স্পেসিং দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে? তাহলে নাম্বার অফ আইটেম পাচ্ছি, নাম্বার অফ বার পাচ্ছি এখানে 5.5 ডিভাইডেড বাই 5 ইঞ্চি প্লাস 1 এত। তাহলে এটার ওয়েট কত হবে, ওয়েট হবে নাম্বার যতটা লাগবে তত, নাম্বার লিখলাম 14টা। এল কত পাইছি, এল কত পাবো, এল এখানে 10 ফিট 5 ইঞ্চি কেমনে পাইলাম, এটা আমরা একটু হিসাব করি, দেখেন এখানে লেখা আছে। হ্যাঁ, প্রথমে লিখছি 7 ফিট, তো আমরা বলছি কি এটা লম্বার দিকে বসবে, তাই না? এভাবে বসবে লং ডিরেকশনে। তাহলে টোটাল আমরা হাইট কত, টোটাল আমাদের এদিকে কত ফিট 7 ফিট, তাহলে 7 ফিট থেকে কাভারিং বাদ দিতে আমরা প্রথমে, হ্যাঁ, তাহলে দুদিকে কাভারিং বাদ দিলাম 7 ফিট থেকে, প্লাস 2 ইনটু 2 নস এল বার। এল বার বলতে কি বোঝাচ্ছে, আমরা এখানে এসে ব্যান্ড করছি না, ডেভেলপমেন্ট লাইন দিছে না, এই ডেভেলপমেন্ট লাইনটা এখানে অ্যাড করছি, ঠিক আছে? ডেভেলপমেন্ট লাইন অ্যাড করতে হবে, তাহলে এখানে 2 ফিট, হ্যাঁ 2 ফিট ইনটু 2 নস, মানে একটাতে 2 ফিট করে, একটাতে কয় ফিট করে 2 ফিট করে। এখানে কোনো ইনফরমেশন দেয়া আছে, যদি দেখেন এটা টোটাল যে একেবারে এই পর্যন্ত চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা 2 ফিট কেন করছি, এটা হচ্ছে 2.5 ফিট, কয় ফিট আমার টোটাল 2.5 ফিট, তাহলে নিচে 3 ইঞ্চি উপরে 3 ইঞ্চি বাদ দিলে কত হয় 30 ইঞ্চি থেকে 6 ইঞ্চি দিলে তাহলে 24 ইঞ্চি, তাহলে 24 ইঞ্চি মানে কত 2 ফিট, সেজন্য আমরা টোটাল এই পর্যন্ত আসছে, তাহলে এই জন্য 2 ফিট ইউজ করছি। তাহলে এই পাশে একটা, এই পাশে একটা, বুঝতে পারছেন? তাহলে দুই পাশে এল ব্যান্ডটা আমরা সেজন্য 2 দিয়ে 2 ফিট ইনটু 2 নস এল বার বলছি, এখান থেকে আমরা 10 ফিট 5 ইঞ্চি পাইছি, বুঝতে পারছেন এটা? হ্যাঁ হ্যাঁ, কি বলেন নাই? হ্যাঁ, দেখেন এই যে রডটা, এই রডের লেন্থ বের করতেছি আমরা, কোন রডের, এই যে নিচে যে রডটা আছে না, এই রডের লেন্থ বের করতেছি, ক্লিয়ার? তাহলে সাপোজ এটা তো লম্বা ডিরেকশনে বসছে, তাহলে এখান থেকে আমরা বলছি এটা 7 ফিট, কয় ফিট 7 ফিট, তাহলে লম্বা 7 ফিটের দিকে বসছে, তাহলে দুই পাশে কাভারিং আছে না, তাহলে 7 ফিট থেকে দুই পাশে কি বাদ দিব, কাভারিং 3 ইঞ্চি করে 6 ইঞ্চি বাদ দিব, ইনটু 2 বললাম আর কি, তাহলে দুইটা বাদ দিলাম। এরপর এটা এখানে এসে ব্যাক হয়ে এল ব্যাক হয়ে উপর দিকে করছে না, হ্যাঁ, এইটা কতটুকু উঠছে, এটা হচ্ছে আমার টোটাল, দেখেন এই হাইটটা আছে হচ্ছে 30 ইঞ্চি, টোটাল কিসের পাইপ কেটে, তাহলে নিচে 3 ইঞ্চি কাভারিং দিতে হয় না, 3 ইঞ্চি কাভারিং নিচে আর উপরে 3 ইঞ্চি কাভারিং, তাহলে 30 থেকে দুই দিকে কাভারিং 3 ইঞ্চি কাভারিং যদি বাদ দিই তাহলে কত থাকবে 24 ইঞ্চি, 24 ইঞ্চি মানে কয় ফিট 2 ফিট, সেই 2 ফিটটা আমরা যোগ করছি এখানে, এই যে লং ডিরেকশনের যে রডটা সেটা এল বের করার জন্য 7 থেকে 2 দিকে কাভারিং মাইনাস করছি, দুইটা এল ব্যান্ড যোগ করছি, ক্লিয়ার? ওকে, তারপরে 16 mm রডের 1 ফিটের দৈর্ঘ্য এটা আমরা জানি, তাহলে এখান থেকে আমরা টোটাল যে লেন্থটা পাচ্ছি সেটা, এটা ওয়েটটা বের করছি, এটা দেখে, তাহলে 14টা লাগবে টোটাল, এত একটা দৈর্ঘ্য এত, আর 1 ফিটের ইউনিট হচ্ছে এত, তাহলে এত কেজি পাচ্ছি। এটা হচ্ছে লং ডিরেকশন যে বরাবর রডটা বসছে সেটা। তাহলে শর্ট ডিরেকশনে যে রডটা বসবে সেটার জন্য নাম্বার অফ বার কি হবে, নাম্বার অফ বার হচ্ছে 7 ফিট বরাবর, মানে এইদিকে শর্ট ডিরেকশনে বসতেছে, তাই না? তাহলে আমার এটা হচ্ছে এভাবে আছে, তাহলে এই যে এই বরাবর যে রডটা বসতেছে এটা এখন হিসাব করতেছি আমরা, তাহলে এই রডটা কত ফিটের মধ্যে বসতেছে 7 ফিটের মধ্যে, 7 ফিটের মধ্যে, কিন্তু দুই পাশে কাভারিং বাদ দিতে হবে, তাহলে দুই পাশে মাইনাস কাভারিং করব, ওকে কাভারিং। এরপরে কি করতে হবে, এটাকে ভাগ দিব স্পেসিং দিয়ে, স্পেসিং কত দেওয়া আছে এখানে 7 ইঞ্চি পর পর, তাই না? তাহলে 7 ইঞ্চি পর পর দিব, এইটাই আমরা এখানে করছি, দেখেন এটা হচ্ছে শর্ট ডিরেকশন, শর্ট ডিরেকশনের নাম্বার অফ বার, এটা হবে শর্ট ডিরেকশন নাম্বার অফ বার 6.5 ফিট, কেন
7 থেকে দুই পাশে কভারিং বাদ তাহলে সেজন্য 6.5 ঠিক আছে। এই ডিভাইডেড বাই 7 ইঞ্চি, 7 ইঞ্চি না এটা কত ইঞ্চি? হ্যাঁ 0.5 এর মানে 7 ইঞ্চি তো হয় নাকি? 0.5 মানে 6 ইঞ্চি, 0.5 এর মানে 7 ইঞ্চি। তাহলে স্পেসিং যত 7 ইঞ্চি সাথে আমরা এখানে স্পেসিংটা লিখছি, এই যে স্পেসিং, এই যে 6.5 লিখছি ডিভাইডেড বাই স্পেসিং ঠিক আছে। তাহলে নাম্বার অফ আইটেম পাইলাম, সাথে একটা যোগ করতে হবে। তাহলে নাম্বার অফ আইটেম ইনটু এল, এল কত হবে এখন? এল কত বসে 6 ফিটের দিকে, তাহলে 6 ফিটের দিকে যদি হয় দুই পাশে 6 ফিট মাইনাস দুই পাশের কাভারিং প্লাস দুইটা এলভেন, তাই না? ওইদিকে এলভেন হবে না? হ্যাঁ সেম, ওখানে সেম হবে আর কি। তাহলে এই যে আমরা এখানে বের করছি দেখবেন কোথায় বের করছে, এই যে 6 ফিট মাইনাস দুইটা কাভারিং বাদ দিছি প্লাস 2 ফিট ইনটু ক্লোনোস এলভেন ঠিক আছে। তাহলে 9 ফিট 9.5 ফিট আসে আর কি। বুঝতে পারছেন? এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ যদি আমরা এটা যে আমার ড্রয়িং এ দেখবো আপাতত এটা বুঝেন, এটা তো বুঝছেন নাকি? তাহলে শর্ট ডিরেকশন বলতে গেলে আমি এই যে মানে যে স্লটটা শর্ট বরাবর আছে সেটা ঠিক আছে। তাহলে এটা লেন্থ হচ্ছে 6 ফিট থেকে দুই দিকে কভারিং বাদ দিব আর দুইটা এলভেন যোগ করব ঠিক আছে। তাহলে 9.5 ফিট সাইজ, এই যে এল হচ্ছে 9.5 ফিট। তাহলে এটা বা এটারও ওয়েট হচ্ছে কত? 1 ফিটের 0.48, যেটা 16 mm, এই যে 16 mm 0.48, এখান থেকে এত কেজি পাইছে ওকে। এটা হচ্ছে এক জারি রড ইউজ করলে ঠিক আছে। এখন যদি দুই জারি রড ইউজ হয়, যেমন এইটাতে ইউজ করা হয়েছে এখানে, এখানে কত mm ইউজ করছে? নিচে 16 mm, দুইটা কিন্তু 5 ইঞ্চি পরপর, দুইটা কি ছিল 5 ইঞ্চি পরপর। আমার ওখানে কিন্তু 5 আর 7 ছিল তাই না? তাহলে এক্ষেত্রে সুবিধা হচ্ছে কি এখানে আমাদেরকে হিসাব যখন করবেন দেখেন শর্ট ডিরেকশন আর লং ডিরেকশন কিভাবে হিসাব করবেন। এটা হচ্ছে লং ডিরেকশন, এটা হচ্ছে কি শর্ট। তাই না? আমার এই যে রডটা যেভাবে বসবে এটা কয় ফিটের মধ্যে বসবে? এই যে এত ফিটের মধ্যে কয় ফিট? কত হয়? হ্যাঁ 3 ফিট 4 ইঞ্চি। তাহলে দুই দিকে কভারিং কত মাইনাস দিবেন, 6 ইঞ্চি মাইনাস দিবেন, তাহলে কত হয়? 2 ফিট 8 ইঞ্চি। তাহলে 2 ফিট 8 ইঞ্চিকে কয়টা লাগবে? কত mm কত কত পরপর বসাচ্ছি আমি? 5 ইঞ্চি পরপর। তাহলে 5 দিয়ে ভাগ করলে কয়টা লাগে রড? 3 ফিট 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি মাইনাস দিলে 2 ফিট 10 ইঞ্চি হবে, 10 ইঞ্চি হ্যাঁ। তাহলে 2 ফিট 10 ইঞ্চি মানে হচ্ছে কত? 34 হলে 6টা 7টা লাগবে, কেন 7 পয়েন্ট সামথিং আসবে। তাহলে +1 করতে হবে তাই না? +1 করতে হবে। তখন লেন্থ বের করবেন, এখানে দেখেন এই যে লেন্থ হবে কোন দিকে? এটা তো আমি বসবে হচ্ছে এই বরাবর তাই না? এই বরাবর বসবে, নিচে রডের জারির কথা বলতে তাহলে 7.6 থেকে লেন্থ বের করবো -6, দুদিকে কাভারিং বাদ দিব তাই না? এরপরে এলভেনটা যোগ করবো। এলভেন হচ্ছে এখানে কতটুকু উঠছে, যেমন এখানে পুরাটাকে এখানে এটা যদি আমি পুরা উঠাতাম তাহলে কি করতাম? এই যে আমার টোটাল হাইট আছে কয় ফিট? 2 ফিট। তাহলে 2 ফিট থেকে এখানে 6 ইঞ্চি 3 ইঞ্চি এদিকে 3 ইঞ্চি 6 ইঞ্চি বাদ দিতাম, তাহলে এলভেনটা কত হইতো? 1.5 ফিট। তাহলে 1.5 ফিট যোগ করে দিতাম ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে। উপরেরটাও একইভাবে হিসাব করবেন, একই নিচে যেভাবে হিসাব করছি এখানে তখন হিসাব করবেন কি টপে শর্ট ডিরেকশন, টপে লং ডিরেকশন ঠিক আছে। তখন এটা 16 জায়গায় হয়ে যাবে 12 mm আর স্পেসিংটা কত হবে? 6 ইঞ্চি করে হবে ঠিক আছে। বুঝতে পারছেন নাকি? না বুঝলে বলেন, আমরা তাহলে ইয়া করি। এটা হোমওয়ার্ক থাকবে আপনারা এটার জন্য বের করবেন। দুই জালের জন্য একটা হচ্ছে তখন এখানে কি লিখবেন? তখন এখানে আমরা তো লিখছি একটা, তখন হবে বটম রেইনফোর্স বটম আর হচ্ছে কি টপ ঠিক আছে। বটম আর টপ করে দুইটা, একটা হচ্ছে লং ডিরেকশন বটমে লং ডিরেকশন শর্ট ডিরেকশন, টপে কি লং ডিরেকশন শর্ট ডিরেকশন হবে আর কি। বুঝতে পারছেন নাকি? হ্যাঁ একটু বলিয়ে করবেন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে কিসের? শর্ট কলামের বা আমরা বলতে পারি প্যাডেস্টালের জন্য কই পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে সেটা। তাহলে প্যাডেস্টালের লেন্থ আমরা যদি হিসাব করি, আমরা প্রত্যেকে হিসাব করব। আমরা এখান থেকে দেখেন এখান থেকে এসে এখানে এসে এটা এলভেন হয়েছে তাই না? তাহলে টোটাল এখান থেকে হাইট যোগ করব প্লাস টোটাল হাইট হচ্ছে এখানে যোগ করবো তাই না? এরপর এই যে কাভারিং বাদ দিব দুইটা রডের উপরে বসে তাই না? বুঝছেন? রডের এটা লেন্থ কিভাবে হিসাব করবেন এটা আমি একটু আইডিয়া দিচ্ছি, ওখানে তারপর বুঝাচ্ছি আর কি। এখান থেকে সাপোজ এই পর্যন্ত আসলাম, টোটাল নিচে চলে আসছি আমি ঠিক আছে। তাহলে নিচে পর্যন্ত আমার রডটা আসবে কাভারিং বাদ থাকবে, এরপর দুইটা রড
আছে না এখানে, এই দুটা রডের উপরে থাকতেছে, তাহলে দুটা রডের ডায়াগুলো বাদ দিব, এর সাথে এরপরে বাদ দেওয়ার পরে এটা কি করব, এলবেনটা যোগ করে দিব। ঠিক আছে, এটা কেন কি এতটুকু আমরা একটু হিসাব করে দেখি। হ্যাঁ, এটা বাদ দিচ্ছি না, পরে কাভারিংটা আমি বোঝার জন্য আর কি, দেখেন আমরা এখানে কিভাবে করছি। এই যে কাস্টিং কলাম কলাম 16 ফিট, হ্যাঁ এখানে দেখেন আমরা গ্রেড বিম হাইট এটা এটা করতে গিয়ে এই যে 5.25 ফিট এটা বের করছি কিভাবে, আগে একটু খেয়াল করেন। 5 ফিট কতটুকু হয়? 5 ফিট। আমি এই যে এখান থেকে টোটাল এই পর্যন্ত 5 ফিট না, হ্যাঁ এখানে 5 ফিট 3 ইঞ্চি থেকে কাভারিংটা বাদ দিলে 5 ফিট, তাই না? আমরা বলছি কাভারিংটা বাদ দিব প্রথমে, তাই না? কাভারিং 3 ইঞ্চি বাদ দিলাম, তাহলে কত হয়? এই যে 3 ইঞ্চি কাভারিং বাদ দিয়েছে 5, এত হয় আর কি, তাই না? ওকে, এটা এখন এখানে আমরা 5.25 ফিট, এখানে 5 কত একটু যে 5.25 ফিট লিখছি সরাসরি, অ্যাকচুয়ালি এটা আরো একটু বাদ দেওয়ার কথা। কি কি বাদ দেওয়ার কথা বলছি? এখানে যে দুটা রড আছে, দুটা রড 16 mm রড আছে না, তাহলে দুটা 16 mm রড এখানে মাইনাস করবেন, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্র্যাকটিস আর কি। তাহলে এখানে মাইনাস করতে হবে কয়টা? দুইটা ইনটু 2 ইনটু কত 16 mm, 16 mm কে যদি 25.4 দিয়ে ভাগ করেন কত হয়? হ্যাঁ 16 mm রড না, তাহলে দুটা 16 mm রডের ডায়াটা বাদ দিব, কত হয়? 16 mm ইনটু 2.5 করে এটাকে ইঞ্চি টানতেছি, ইঞ্চি টানলে কত? 16 কে 2.5 25.4 দিয়ে ভাগ দিবেন, কত আসে? 0.62, এটা মাইনাস করতে হবে, তাই না? এরপরে এটা থেকে তাহলে ইয়া করবেন, এবার দুইটা 2 দিছি না, এই জন্য 2 দিছি, 2 দিছি না, 2 দিছি কেন? ওই যে বটম যেটা নিচে আসে লং ডিরেকশন শর্ট ডিরেকশন দুইটা বাদ দিবেন আর কি। তাহলে এটা যদিও খুব কম, একেবারে 0.62 মানে কি 2 ইনটু 0.62 মানে 1 ইঞ্চি রড, এটা তো হয়তো বেশি কি এমন বেশি ইয়া না, কিন্তু আমরা তারপরে এটা ইয়ে করতেছি, বাদ দিচ্ছি, কত আসে এটা টোটাল? হ্যাঁ এখানে টোটাল কত আসছে এখন এটা মাইনাস করার পরে? আমরা পরে কারেকশন করবো, এটা বুঝছেন তো নাকি? তারপরে এই যে 1.33 এবং প্লাস 1.33টা কি এখানে দেখাচ্ছে, দেন কলাম 16 ইঞ্চি ডিভাইডেড বাই 12 এটাকে 1.33 বলতেছে, কেন 1.33 কে আমি যোগ করলাম, এটাকে আমি কারেকশন করছিলাম, ওকে করার কথা। আমরা একটু খেয়াল করি, দেখেন এই যে রডটা, এই রডটা কোথায় গেছে? এখানে কি শেষ হয়েছে? এরপর আমার গ্রেড বিমে ঢুকছে না, গ্রেড বিমটা ঢুকবে নাকি? গ্রেড বিমের সাইজ দেওয়া আছে কত? 15 ইঞ্চি কে দেওয়া আছে। কলাম একটু দেখেন, আমি এলবেন কত দেওয়া আছে এখানে? 16 ইঞ্চি দেওয়া আছে, অনেকে 18 ইঞ্চি ইউজ করে, তাই না? ভেরিয়াস ইউজ করে, তাহলে 16 কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 1.33 হয়। আমি বের করছি, এখানে বের করছি যে 16 ডিভাইডেড বাই এটা হচ্ছে এই যেটা, ঠিক আছে? এটা আমরা বলতে পারি কি, এটাকে কলাম এল বার, ওকে কলাম এল, এই তো এটা হচ্ছে 1.33, ঠিক আছে না? এরপর এটা হচ্ছে, এরপর আমরা হাইট বের করছি, হাইট হচ্ছে ওই যে যেটা আমরা মাইনাস করার পর যেটা পাবো আর কি, অ্যাকচুয়ালি টোটাল হাইট ওই যে দুইটা কাভারিং আমরা বাদ দিই না আগে, সে কারণে ওটা আসছে। এরপর গ্রেড বিম হাইট, গ্রেড বিমের ভিতরে আমার কলামটা দেখবে না, হ্যাঁ? তাহলে গ্রেড বিমের হাইট কত দেওয়া ছিল? 15 ইঞ্চি, তাহলে 15 কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 1.25, তাহলে টোটাল লেন্থ কি আসছে? এটা হচ্ছে এল বেন, এলটা, এরপর এটা হচ্ছে টোটাল হাইট। প্রত্যেকে ওই যে পাইল ক্যাপে দুটা রডের উপর থেকে, আমার রডের উপর থেকে না করে কাভারিংটা বাদ দিছি আর কি, এটা একটু কারেকশন করবো আমি পরে। তাহলে এখান থেকে উপরের দিকে যাব, এরপরে কোথায় আসবো? গ্রেড বিমের ভিতরে আসবে, তাই না? গ্রেড বিমের ভিতরে আসছে, এই যে গ্রেড বিমের ভিতরে আসলাম, এরপরে মাইনাস 0.25 এটাই আমরা ওখানে বাদ দিছি আর কি, পরে বাদ দিছি, ওখানে বাদ দিয়ে এখানে পরে বাদ দিছি এটা, ঠিক আছে? এখানে তাহলে বাদ দিতে হবে না, কোথায়? দুইটা 16 mm রড 16 mm ইনটু 2, তাহলে 32 mm ডিভাইডেড বাই 25.4, তাহলে কত হয়? 1.25
1.26 আছে, 1.26 ইঞ্চি। এটাকে 12 দিয়ে ভাগ করলে 0.105 ফিট আসে। এই যে 0.105 ফিট, এটা মাইনাস করছি অলরেডি, তাই না? বুঝতে পারছেন এটাকে? এরপরে আর কি মাইনাস করছি, এখানে যদিও আমাদের কাভারিংটা বাদ দেওয়ার কথা, সিসি কাস্টিংটা বাদ দিছে করতে গিয়ে আমরা তো অলরেডি এখানে নিচেই 5 ফিট, তাহলে সিসি কাস্টিংটা বাদ দেওয়ার দরকার ছিল না আর কি, ঠিক আছে? এটা বাদ দেওয়ার দরকার ছিল না, আমরা এটাই বাদ দিব। আর উপরে হবে এটা কাভারিংটা বাদ দিছি, উপরে গিয়ে তো আমার কাভারিং লাগবে না, উপরে গিয়ে কাভারিং দিব, উপরে গিয়ে কাভারিং দিব না, তাহলে শুধুমাত্র এটা বাদ দিলে হবে আর কি। তাহলে আমি একটু কারেকশন দিই এখানে, তাহলে সব কলামে যে লেখ হবে সেটা হচ্ছে এল এর জন্য, এরপর টোটাল হাইটটা দিছি, এখান থেকে এই যে দুইটা রডের এটা মাইনাস করছে, ঠিক আছে? এটা হচ্ছে এটার মাইনাসটা, আর এটা দিছে হচ্ছে গ্রেড বিমের হাইটটা, ঠিক আছে? এখানে এই দুইটা হচ্ছে অ্যাকচুয়ালি 0.25 মানে কত ইঞ্চি হয়? হ্যাঁ কি 6 ইঞ্চি, 3 ইঞ্চি হয়, 3 ইঞ্চি, 3 ইঞ্চি হয়, তাই না? এটা 3 ইঞ্চি 0.25, অ্যাকচুয়ালি এটা বটমে এবং টপে কাভারিংটা বাদ দিছে, এটা আমাদের দিতে হবে না কি, ঠিক আছে? এটা আমরা বাদ দিব, কেন আমার তো এখানে কাভারিং এর অলরেডি আমরা তো কাভারিং বাদই দিয়েছি প্রত্যেকে, এই যে এখান থেকে আমি তো কাভারিং বাদই দিয়ে দিছি, তাই না? 5 ফিট থেকে টোটাল 5 ফিট থেকে 5 ফিট 3 ইঞ্চি ফুটতে ধরে নেই, কত ধরছি? 5 ফিটই ধরছি, তাহলে 5 ফিট ধরলে আমার 3 ইঞ্চি অলরেডি বাদই দিয়ে দিছি, সিসিটা বাদই দিয়ে দিছি, তারপরে কাভারিং জন্য 3 ইঞ্চি বাদ দিছি, এটা আবার দুইটা রড বাদ দিছি, তার মানে আমার এই 0.25 এগুলো পরে লাগবে না আর কি, ঠিক আছে? এটা হয়তো আমরা ক্যালকুলেশন করার সময় এখানে কত ধরছি আগে, এই যেটাকে টোটাল ধরে নিয়েছিলাম আর কি 5.25, 5.25 মানে কত? 5.25 মানে 5 ফিট 3 ইঞ্চি, এই কারণে কাভারিংটা বাদ দিছে, ঠিক আছে? মানে এটার সাথে আমার এখানে কিছু কন্ট্রাডিকশন আছে আর কি। এখানে ধরছি 5 ফিট 3 ইঞ্চি, কত ইঞ্চি? 5 ফিট 3 ইঞ্চি, তাহলে 3 ইঞ্চি সিসিটা বাদ দিতে হবে, তাই না? এরপর আবার কাভারিং 3 ইঞ্চি বাদ দিতে হবে, সেই অনুযায়ী ঠিক আছে, সেই অনুযায়ী ঠিক আছে, মানে এটা ঠিক আছে, হয়তো এখানে আমরা একটু কারেকশন করে নিব আর কি। তার মানে আমরা বোঝাতে চাচ্ছি কি এটা হচ্ছে এই যে এটা, এই যে এটা যেটা বলছি দুইটা শুল এমএম ডট, দুইটা শুল এমএম ডট বাদ দিতে হবে না, এই যে এখানে এটা আলাদা করে দেয় কিসে, দেখেন এখানে দুটা 16 এমএম রড, দুটা 16 এমএম রডের জন্য যদি আমি বের করে এখানে ওকে, ঠিক আছে? এটা ওকে আছে, ওকে বলতে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে এল ব্যান্ড আর এটা হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি, ঠিক আছে? টোটাল একেবারে করতে গিয়ে গ্রেড বিমের নিচে থেকে নিচ পর্যন্ত সিসি পর্যন্ত, তো এই জন্য আমি এখানে 3 ইঞ্চি বাদ দিছি আর 3 ইঞ্চি কাভারিং বাদ দিছি, এরপর দুইটা 16 এমএম রড বাদ দিছি, ঠিক আছে? এই অনুযায়ী ঠিক আছে, ওকে? তাহলে আমরা এটাকে এখানে এত কারেকশন করার দরকার নাই আর কি, ঠিক আছে? এরপরে এটা কত, এই 1.25 কেন? গ্রেড বিমের হাইটটা 15 ইঞ্চি, ঠিক আছে? গ্রেড বিমের হাইট 15 ইঞ্চি, ওকে? তাহলে লেন্থটা পাইছি, এটা পাচ্ছি কোনটা? শর্ট কলামের বা প্যাডেস্টালের যে একটা রড আছে, এই একটা রডের এখান থেকে এই পর্যন্ত হাইটটা গ্রেড বিমের টপ পর্যন্ত, ঠিক আছে না? বুঝতে পারছি? বুঝছেন কিনা? 16 কত হয় বের করেন? 15 to 16 ক্যালকুলেটর আছে তো বের করেন, 15 to 16 কত হয়? হ্যাঁ 800 mm, 800 mm, এটা mm কে ইঞ্চি টানলে কি করতে হবে? 25.4 দিয়ে ভাগ দেন, হ্যাঁ কত? হ্যাঁ তাহলে এত পরিমাণে কি 30 ইঞ্চির কাছাকাছি, যেমন আমরা 2.5 ফিট হিসাব করছি। আরেকটা বলছে যেখানে ল্যাপিং হবে সেখানে টায়ার স্পেসিংটা কমাই দিতে হয়, ঠিক আছে? আবার এসে বলছি যদি ল্যাপিং দেন এক লোকেশনে যাতে 50% রডের বেশি ল্যাপিং না পড়ে, মানে আপনার 8টা রড আছে, 8টা রডের মধ্যে যাতে 4টার বেশি একই জায়গায় একই লোকেশনে না পড়ে, ল্যাপিং না পড়ে, তাহলে 4টা এখানে দিছে, এরপরে আরেকটু অর্ধেক এটাকে আবার বিভাগ করছেন বা L/4, মানে মাঝখানে যে L/2 আছে এটাকে আমি বিভাগ করে নিছি, বিভাগের মধ্যে এইখানে অর্ধেক দিছি, ওই অর্ধেক দিছি, তাহলে কি হবে? মানে আপনার সাপোজ আমি এটা আমরা হিসাব করি যে এখান থেকে এখানে খেলাতে না, এদিকে দেখেন, এখানে দেখেন, আর এদিকে দেখেন, এই যে আমরা যেটা বলতেছি এই যে মাঝখানের জোনটা, তাই তো? এই যে এটা, তাহলে এখানে সাপোজ এটা 10 ফিট, তাহলে L/2 মানে কত ফিট হয়? 5 ফিট, তাহলে 5 ফিট, এই 5 ফিটকে আমি আবার ভাগ করে নিলাম দুই ভাগ, 2.5 ফিট, এরপর 2.5 ফিট নিচে মাঝখানে এখানে 2.5 ফিট,
তাহলে আমার রড আছে সাপোজ মনে করেন 8টা, তাহলে 4টা রড ল্যাপিং এখানে দিলে মানে একটা অল্টারনেট করে দিই, আর কি। এখানে এটা দিলাম, এরপর একটা উপরে নিয়ে আসলাম, ঠিক আছে, এরপরটা এখানে দিলাম, এরপরটা উপরে নিয়ে আসলাম, ঠিক আছে, 50% হয় তাহলে, ঠিক আছে। তাহলে দুই জনে ভাগ করে দিবেন, তখন আবার একই 8টা একেবারে মাঝখানে টোটাল পুরো মাঝখানে দিয়ে দিবেন না, তাহলে ওই মাঝখানের মধ্যে আবার কি জোন ভাগ করে দিচ্ছে, তাই না। রড যদি বেশি হয় আপনি ওই যে 5 ফিটটাকে 3 ভাগ করে নিতে পারেন, 3 ভাগ করে দিলে সাপোজ আমার রড আছে 10টা, ঠিক আছে, তাহলে আমি 3 ভাগ করলে কি হয়, মানে 3টা করে পরে একটাতে হয়তো 4টা করবে, তাহলে এই যে প্রথম 1.5 ফিটে 3টা দিলাম, মাঝখানের 1.5 ফিটে 3টা দিলাম, এরপরে গিয়ে হয়তো কি 4টা দিলাম, তাহলে কি হবে, এরকম করে করে কি দিলে একটা একই লোকেশনে এসি এবং সি একই লোকেশনে 50% বেশি রডের বেশি কি দেওয়া যাবে না, ল্যাপিং না দেওয়া ভালো, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে কলামের ক্ষেত্রে ল্যাপিং জোন কোনটা, মাঝখানে, হ্যাঁ, মানে প্রত্যেকে L/4 এ আমরা ল্যাপিং না দেওয়ার চেষ্টা করি, নিচ থেকে L/4 এর মধ্যে আমরা ল্যাপিং না দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। হ্যাঁ, বিমে যখন আসবে তখন বলবো, আর দিকে না দেবে, আগে এস্টিমেটটা শেষ করে আর কি, ঠিক আছে, ওটা তখন বলবো আমরা বিমের ক্ষেত্রে, বুঝতে পারছি। তো সাধারণত আমাদের দেশে কি হয়, আমরা বলছি কত ফিট পর ল্যাপিং দিতে হয়, হ্যাঁ, ল্যাপিং কত ফিট পর হয়, 39 বা 40, কিন্তু কলামের ক্ষেত্রে কি আপনি 39-40 হিসাব করে দেখবেন প্রত্যেকটা ফ্লোরে ল্যাপিং থাকে, কেন, ওই যে কাজ করার সুযোগ একটা দেয়, তখন আপনাকে এস্টিমেট করার সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ফ্লোরে আপনাকে একটা ল্যাপিং কি করতে হবে, ওখানে 39 ফিট কাউন্ট করলে হবে না, ঠিক আছে, ওখানে কি করতে হবে, প্রত্যেকটা ফ্লোরে একটা ল্যাপিং কাউন্ট করতে হবে, ঠিক আছে। যেমন প্যাডেস্টাল, ওখানে আমাদের কি হয়, ওখান থেকে আমরা ল্যাপিং দেওয়া শুরু করি, তাই না, তাহলে ওখান থেকে পরের ফ্লোরে গেল, তাহলে পরের ফ্লোরে যখন হিসাব করবো তখন এখানে একটা ল্যাপিং হিসাব করবো, বুঝতে পারছে। এই প্যাডেস্টাল হিসাব করতে হবে না, কারণ প্যাডেস্টালটা আমি সোজা নিয়ে আসছি, যখন ল্যাপিংটা হিসাব করবো পরের ফ্লোরে একটা ল্যাপিং হিসাব করবো, এরকম করতে করতে প্রত্যেক ফ্লোরে একটা ল্যাপিং হিসাব করতে যাবে, সেটা গিয়ে তার লাভ হবে না, তাই না। এই জন্য এই জিনিসটা এক্সট্রা অ্যাড করতে হবে, যদি এস্টিমেশনে থাকে না, আমরা এস্টিমেট করার সময় কলামের ক্ষেত্রে কি করে রাখা দরকার, ল্যাপিংটা হিসাব করে, অনেকে করে কি 10 তলা বিল্ডিং, 10 তলা থেকে 10x10 গুণ করে দিছি, তারপর 40 দিয়ে ভাগ করে কটা ল্যাপিং লাগতেছে এটা হিসাব করে, ওইভাবে করলে হবে না, কেন, আমরা সাধারণত ল্যাপিং লকগুলো কি করি এই ফ্লোর থেকে পরের ফ্লোর পর্যন্ত নিয়ে যাই, ওখানে ল্যাপিং দিই, তার মানে প্রত্যেকটা ফ্লোরে কি করতেছে, একটা ল্যাপিং করতেছে, কলামের ক্ষেত্রে সেটা হিসাব করতে হবে আর কি, বুঝতে পারছে। তাহলে এখানে আমরা সব কলামের লেন্থটা পাইলাম, যেভাবে বের করতে পারে, কত ওখানে এগ্রিগেশনে না গিয়ে আমি টোটাল এখান থেকে সিসি বাদ দিছি, কাভারিং বাদ দিছি, দুইটা রডের ডায়া বাদ দিছি, তাহলে একটা ফিট পাইলাম। তাহলে নাম্বার কয়টা রড দেওয়া আছে এখানে, হ্যাঁ 12টা রড দেওয়া আছে, আমার কয়টা রড আছে আমরা যদি হিসাব করি, লেখা আছে কোথায় কলামে, এখানে কলামের ক্ষেত্রে বলছে 12টা 16 mm এর রড ইউজ করছে, ঠিক আছে, কয়টা 12 mm 16 স্পেসিং দিছে, এটা কত দিছে 6 ইঞ্চি, অনেক সময় আমাদের নিচে প্যাডেস্টালের স্পেসিংটা একটু কম রাখে, অনেক সময় 4.5 এরকম থাকে, এখানে যদি 6 দিছে আমরা 6 হিসাব করি, সমস্যা নেই। তাহলে আমরা মেইন রডটা পাচ্ছি 12টা মেইন রড, একটা মেইন রডের লেন্থ হচ্ছে 7 পয়েন্ট এত ফিট, আর 16 mm রডের 1 ফিটের দৈর্ঘ্য হচ্ছে ওয়েট হচ্ছে 0.48 কেজি, তাহলে টোটাল এত কেজি। স্টিরাপ, এই কলামে কি স্টিরাপ ইউজ হয়, কলামে কি হয়, কলামে হবে টাই, কারেকশন করে নি আর কি, তাহলে টাই লেন্থ কত হবে, টাই বার যেটা ইউজ করা হয় সেটা লেন্থ বের করা দেখতেছি, তাই না। তাহলে এইটা একটু বুঝেন, তাহলে পরবর্তীতে আমার কলামের সাইজটা কত সেটা জানতে হবে, তাই না। কলামের সাইজ কত দেওয়া আছে, হ্যাঁ আমার এখানে কত দেওয়া আছে, কলামের সাইজ আমরা লিখছি মেবি এখানে, কলাম সাইজ কই লিখছি, যে কলাম সাইজ লিখছে, কলাম যেখানে আছে লেন্থ হচ্ছে 15 আর 10 আর 15 আর কি 10-15, তাহলে আমাদের এখানে তো যে রিংটা বা আমরা যে টাইবারটা বসাবো এটা তো ভিতরে বসবে, তাই না, এভাবে বসবে, তাহলে এটা লেন্থ হবে কি এটা এই দুইটা এল আর দুইটা বি, দুইটা লেন্থ, দুইটা এল, দুইটা বি, তাহলে এল বের করার সময় আমি টোটাল কলাম থেকে দুই পাশে কাভারিংটা বাদ দিব, ঠিক আছে, সেটা আমরা করতে পারি 15 ইঞ্চি থেকে -2 × 1.5, যদিও এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের যে কলামের সাইজ দেওয়া আছে সেই কলামের সাইজটা কোথায় দেওয়া আছে এটা একটু মাথায় রাখতে হবে, আমরা যেমন 13-18 দেওয়া আছে, উপরে দেওয়া আছে 10-15, তাই না, একটু ভালো করে বুঝেন। আমরা কিন্তু কিসের জন্য হিসাব করতেছি, সব প্যাডেস্টালের জন্য, তাই না, কিন্তু আমি ওখানে 13 - 1.10 - 15 - 1.5 করতেছি, কেন বলেন তো, 1.5 ইনটু কাভারিং, আপনি যদি এখানে সাইজটা হিসাব করতেন তাহলে এখানে কাভারিং কত 2.5, তাহলে তখন কাভারিং দিতে হবে 2.5 কাভারিং, ঠিক আছে, এটা আমরা করতে পারতাম, ঠিক আছে। উপরেরটা থেকে যেহেতু রডটা সমান থাকে তাহলে আমরা উপরেরটা হিসাব করতে চাই, ঠিক
ঠিক আছে। তো এখানে এই যে সাইজটা যদি আমি প্যাডেস্টাল হিসাব করি, তাহলে প্যাডেস্টালের জন্য আপনাকে তখন হিসাব করতে হবে কি এখানে, এখানে হিসাব করতে হবে 18 মাইনাস দুইটা কাভারিং, কত করে কাভারিং 2.5 করে। প্যাডেস্টালের কাভারিং আমরা 2.5 ইঞ্চি ইউজ করছে না, উপরে গিয়ে না 1.5 ইঞ্চি হয়েছে। তো সে যে উপরে যেহেতু এখানে যেহেতু 15 ইঞ্চি ধরছে, উপরের কলাম সাইজটা ধরছে, সেই জন্য আমরা কি করছি 2 into 1.5 করছি। বুঝতে পারছি এটা? যদি আমি প্যাডেস্টালের সাইজটা ধরতাম, প্যাডেস্টালের সাইজ কত ইঞ্চি 18 ইঞ্চি, তাহলে 18 আর 15 মধ্যে ডিফারেন্স কত ইঞ্চি 3 ইঞ্চি। তাহলে নিচে কাভার কত ইঞ্চি ইউজ করছি আমরা 3 ইঞ্চি ইউজ করছি কাভারে। তাহলে তখন করতে হতো কি 18 মাইনাস 2 into 3, এই তো নাকি এটা করতে হতো। বুঝতে পারছি? আমি যেহেতু উপরের সাইজটা ধরছি 15, সেজন্য এখানে 1.5 কাভারিং বাদ দিছি। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, দুইটাই করতে পারেন, এটা সমস্যা নাই। এটা আমার এটা হচ্ছে আমি বের করতেছি রিং এর দৈর্ঘ্যটা। তাহলে রিং এর দৈর্ঘ্য বের করার জন্য আমার অ্যাকচুয়ালি লাগতেছে কি আমার কলামের সাইজটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে রিংটা কতটুকুতে আছে, বুঝলেন? তাহলে রিংটার জন্য আমি এখানে আপনি 18 ধরলে সমস্যা নাই, 18 ধরলে এখানে কত দিতে হইতো 3 দিতেন, আর 15 দর্শী দেখে আমি কত দিছি 1.5 দিছি। এখানে যদি কত ধরতাম 13 ধরতাম, তাহলে মাইনাস এখানে 2 into -3 করতাম, যেহেতু এখানে 10 দর্শী জন্য 1.5 দিছি। বুঝতে পারছেন? তাহলে এই জিনিসটা এখানে এটা এইভাবে করলে সমস্যা নাই কি। তাহলে আমরা টোটাল লেন্থ পাচ্ছি কত ইঞ্চি, একটা হচ্ছে 7 আর 12, তাহলে দুইটা দুই দিকে না, মানে এদিকে 7 এদিকে 7 আর এদিকে 12 এদিকে 12, সেজন্য 2 দিয়ে গুণ করছি। দুইটা 7 রিং এর, দুইটা 7 12, এতে +4 ইঞ্চি। +4 ইঞ্চি কেন? কারণ এখানে আমরা কি দিব হুক দিব, তাই না? হুক দিব। এসিআই বলে হুকের দৈর্ঘ্য হইতে হয়, মানে একটা সিসমিক হুক হইতে হয় 3 ইঞ্চি। ঠিক আছে, আমরা এখানে একটা হুক হিসাব করছি 2 ইঞ্চি। কয় ইঞ্চি করে? দুই দিকে একবার হোক, তার একটা হুকের দৈর্ঘ্য যদি 2 ইঞ্চি আর দুই দিকে কত হবে 4 ইঞ্চি হবে। হুককে 2 into 2 দিছি। আর যদি 3 ইঞ্চি হইতে হোক তাহলে কত হইতো এখানে 6 হিসাব করতাম। হ্যাঁ হ্যাঁ, বুঝলেন? ডিগ্রি ওটা তো ডিগ্রি 135 ডিগ্রি আসবে, সমস্যা নেই। কিন্তু হুকের দৈর্ঘ্য তো আমরা 2 ইঞ্চি 3 ইঞ্চি বলতেছি। ওখানে কিছু ব্যান্ড আছে, ব্যান্ডের জন্য আমরা বোর্ডে যে 10 ডিগ্রি যোগ করতে হয়, মানে একটা এখানে ব্যান্ড হয়ে আসে না, এটা প্রত্যেকটা রড কি হয় এখানে এসে এরকম ব্যান্ড হয়, তাই না? ব্যান্ড হয় না? আমরা তো বলছি যে এই ব্যান্ডটা হচ্ছে 2 ইঞ্চি। তো অনেক সময় এই ব্যান্ডের জন্য কিছু ড্রপ লাগে না, এই ব্যান্ডের জন্য হচ্ছে 10 ডি। এই 10 ডিটা আমি এখানে যোগ করি না কেন, হয়তো খুব কম। 10 ডি মানে কি 10 ইনটু এটা কত রড বাই রড 10 mm, তাহলে 10 into 10 মানে কত হবে? হ্যাঁ 100। তাহলে 100 কে 25.4 দিয়ে ভাগ দিলে কত হবে 4 ইঞ্চি মতো হবে। এই যে ব্যান্ডটার জন্য 4 ইঞ্চি মতো জায়গা লাগে। ঠিক আছে, তো এখানে আমরা তো অলরেডি কি করে ফেলছি এটাকে, এই যে আমি অলরেডি টোটাল এই পর্যন্ত হিসাব করে ফেলছি। এরপর এই সামান্য একটু ব্যান্ড হয়ে তারপর এদিকে আসে, এটার জন্য খুব অল্প পরিমাণ রড কি হয় মানে আমার এদিক ওদিক হচ্ছে, এই জন্য আমরা এটা অ্যাড করি। কেউ যদি চান যে একদম খুব প্রিসাইজ করবে তাহলে ব্যান্ডের জন্য কি করে দিবেন যোগ করে দিবেন, ঠিক আছে? অথবা এখানে 2 ইঞ্চি যোগ না করে 3 ইঞ্চি করে দিবেন। হ্যাঁ, ব্যান্ডের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে না। আমি সাপোজ এই যে এখানে 7 ইঞ্চি পর্যন্ত আসছি, তাই না? 7 ইঞ্চি আসছে, এরপর এদিকে হুক দিচ্ছি, তাহলে এখান থেকে এটা ঘুরে এই হুক পর্যন্ত আসতেছে না, একটা ব্যান্ড আছে না, এই ব্যান্ডের দৈর্ঘ্যটা যোগ করতে হয় না, এইটা দৈর্ঘ্য আপনারা সূত্রে করছেন 10 ডি এরকম কিছু করছেন, তাই না? 5 ডি 10 ডি এরকম করছেন। তো এটা খুব এত অল্প যে এটা আমরা অ্যাড করে নিই আর কি। তাহলে এই টাইল লেন্থ বুঝতে পারছেন নাকি? তাহলে দুই পাশে দৈর্ঘ্য প্রস্থ আর যোগ হুকের দৈর্ঘ্য, যদি হুক 3 ইঞ্চি হয় 3 ইঞ্চি 2 into 3 দিবে, আর হুক যেটা আমি 2 ইঞ্চি ধরছি তাহলে 2 into 2 দিছি। এখানেও এটার নাম কি হবে টাই, তাই হবে, তাই না? টাই বার ওয়েট। তাহলে টাই বারের ওয়েট কত হবে, নাম্বার কয়টা টাই লাগতেছে সেটা। তাহলে কয়টা টাই লাগবে কিভাবে করবো, টোটাল যে হাইট আছে সে হাইটের মধ্যে কত ইঞ্চি স্পেসিং করে দিচ্ছি, তাই না? সেটা আমরা এখানে নাম্বার করে লিখছি, নাম্বার বের করছি এই যেখানে করছি। হ্যাঁ, কয়টা টোটাল হাইট কত 5 ফিট 3 ইঞ্চি না, এখান থেকে 3 ইঞ্চি সিসি কাস্টিং বাদ দিছি। তারপরে 3 ইঞ্চি সিসি কাস্টিং এটা বলছে আর কি, ওখানে 0.25 মাইনাস 3 ইঞ্চি বটম ক্লিয়ার কভার এটা বাদ দিছি। এরপরে ওই যে দুটা রড বাদ দিছি, তাই না? এই যে সেম কাজ এখানে যেটা করছে আর কি, এই যে এটা থেকে এই 3টা জিনিস বাদ দিলাম। তাহলে আমরা টোটাল এখান থেকে লেন্থটা পাচ্ছি না, এখান থেকে টোটাল এই লেন্থটা পাচ্ছি
পাচ্ছি, তাই তো? আচ্ছা ঠিক আছে, টোটাল যে 5 ফিট 3 ইঞ্চি থেকে নিচে 3 ইঞ্চি বাদ দিলাম, কাভারিং 3 ইঞ্চি বাদ দিলাম, দুইটা রড বাদ দিলাম, তাহলে তো আমি লেন্থটা পাচ্ছি। এই লেন্থের মধ্যে কত ইঞ্চি পর রড বসতেছে? 6 ইঞ্চি পর, তাহলে ডিভাইডেড বাই 6 করবো, এই তো। এই যে টোটাল লেন্থ ডিভাইডেড বাই 6 ইঞ্চি, বুঝতে পারছেন? মানে 5.25 কে ওই যে সিসি কাছে টোটাল হাইট কাস্টিং বাদ দিছি, বটম ক্লিয়ার কভার বাদ দিছি, দুইটা রডে ডায়া বাদ দিছি, এরপরে যেটা আসবে এটাকে 6 দিয়ে ভাগ করে কত পাচ্ছি? 9.29 প্লাস 1, কেন একটা যোগ করে দিচ্ছি, তাহলে কত লাগবে? টোটাল 11টা রড লাগবে, মানে 11টা টাই লাগবে, 11টা টাই লাগলো। ঠিক আছে, এটা হচ্ছে 11টা লাগবে, তাহলে নাম্বারও পাইলাম, এখানে নাম্বারও টাই হবে আর কি, এটা হবে টাই। এখানে আবার অনেকে দেখবেন কি করে আরো কিছু জিনিস বাদ দিতে পারে, যেমন এই রডটা, প্রথম আমরা রডটাকে একেবারে এখান থেকে শুরু করে, হ্যাঁ, কি করে s/2 দূরত্ব রেখে শুরু, সামান্য উপর থেকে শুরু হয় না, আপনি চাইলে সেইটাও বাদ দিতে পারেন। কত থেকে? s/2 মানে কত? 6 এর অর্ধেক, তাহলে 3 ইঞ্চি, আরো 3 ইঞ্চি বাদ দিতে পারেন, তাহলে 3 ইঞ্চি বাদ দিলেও সব দেখবেন যে রডের সংখ্যা একই আসে। ঠিক আছে, 3 বাদ দিলে কেউ যে পয়েন্ট সামথিং আসবে, একটাই দিতে হয়, তাই না? এই জন্য আমরা এটা বাদ দিই নাই, s/2 টা বাদ দিই নাই, কিন্তু একদম প্রিসাইজ হিসাব করলে আপনাকে এখান থেকে নাম্বার অফ এটা বাই করতে হলে কি করতে হবে? এখান থেকে যে s/2 টা বাদ দিতে হয়, এটা আপনারা যখন এস্টিমেট শিখছেন তখন এভাবে করছেন হয়তো। তাহলে এই যে 9.29 আসছে, তাহলে একটা অলরেডি 10টা লাগতেছে, সাথে একটা অ্যাড করে দিলাম, তাহলে নাম্বার অফ টাই লাগতেছে 11টা। নাও এটা একটা টাইয়ের লেন্থ পাইছি 3.5 ফিট, আর 10 mm রড যেহেতু ইউজ করছে, 10 mm রডের একটা 1 ফিটের দৈর্ঘ্য 0.19, ঠিক আছে, এত কেজি টাই লাগবে। এটা যখন লিখবেন তখন কিন্তু আমরা সব যোগ করি না, এটা আবার বলতেছে যে কি হিসেবে করবেন যোগ? ডায়া হিসেবে, ঠিক আছে। যেমন এটা ছিল কত mm রড, এখানে ছিল কত mm রড, এটা আর ওখানে উপরে কত mm রড, ওই এত mm রড গুলাকে যোগ করবেন, তাহলে একটা আইডিয়া পাবেন, এভাবে যোগ করে দিবেন আর কি। সেটা আমরা করবো। এখানে যেমন আমার রড কত আছে, 16 mm, তাই না? কিসে? এই যে এখানে 16 mm, কলামে কত আছে? কলামে 16 mm, তাহলে আমরা পাইল ক্যাপের আর এই যে পাইল ক্যাপের যেটা আসছে এটা প্লাস মেন এই যে এটা, এই তিনটা যোগ করবো, তাই না? যোগ করে বলবো কি 16 mm রড লাগবে এতগুলো, আর 10 mm টাইয়ের জন্য 10 mm রড লাগবে এত কেজি। ক্লিয়ার? আর কোন রড লাগতেছে আমার? এখানে আর কোন রড লাগতেছে না। আর এখানে যদি দুই জায়গায় হয়, টপ জালে আর বটম জালে, তাহলে এখানে দুইবার হিসাব করবেন আর কি। ঠিক আছে, এটার মতো, এই যে আমাদের ড্রয়িংটার মতো। ঠিক আছে, তাহলে এখানে 16 mm এসেছে নিচে, আর উপরে এসেছে কত? 12 mm। ঠিক আছে, তাহলে এই যে এই রডটার দৈর্ঘ্য বের করবে হচ্ছে এখান থেকে যতটুকু আসে, যেমন এটা শর্ট ডিরেকশন আর লং ডিরেকশন, এটা হিসাব করবে নাকি। আপনাদের নেক্সট ক্লাসে হোমওয়ার্ক থাকবে যে কোনো একটা ফাইল কেটে, হ্যাঁ, এটা হচ্ছে বাইন্ডার। এই যে দুই জালে আসছে না, এদিকে দুই জালের মধ্যে একটা বাইন্ডার ইউজ করছে। অনেক সময় দেখবেন এখানে দুইটা ইউজ করে, যেহেতু এখানে 2 ফিট, অনেক সময় দেখবেন এটা 10 ইঞ্চি পর ইউজ করে, দুইটাও থাকতে পারে, ওটাও হিসাব করতে হবে বাইন্ডারটাকে। মানে আপনি যখন কি হিসাব করবেন, এটা তো আর মেইন রডের মধ্যে আসে নাই, তাহলে বাইন্ডার দিচ্ছেন না, কয়টা বাইন্ডার দিচ্ছেন? এখানে একটা, এইদিকে একটা, মানে এই ডিরেকশন একটা, এই ডিরেকশন একটা বাইন্ডার, আবার এই ডিরেকশন একটা বাইন্ডার, এই ডিরেকশন একটা বাইন্ডার দিতে হবে। ঠিক আছে, একটা দুটা রড আসছে না, এই দুটা রড এভাবে আসছে, তাহলে দুটা রডকে কি জায়গায় লোকেশনে বেঁধে রাখার জন্য এভাবে সরিয়ে দিচ্ছে, মানে দুটা, আমি এটা দেখাচ্ছিলাম তো আপনাদেরকে, পরে হয়ে আছে। তাহলে আপনি 2 ফিট এভাবে করে করে যাচ্ছে রডগুলা, তাহলে 2 ফিট পর যাচ্ছে, তাহলে এগুলাকে ঠিক ভাবে ধরে রাখার জন্য এখানে হয়তো আপনি কি দুইটা বাইন্ডার ইউজ করতে পারেন। 2 ফিটের মধ্যে কি হয়তো 10 ইঞ্চি করে করে দুইটা করবে, তাহলে দুইটা বাইন্ডার হিসাব করতে হবে। ঠিক সেম এদিকেও কি বাইন্ডার হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে ওখানে এক্সট্রা বাইন্ডারের ব্যাপারটা আসবে আর কি, যেটা আমরা এখানে অ্যাড করি নাই। তো আপনারা যখন হিসাব করবেন, কোথায় এই প্রজেক্টের জন্য হিসাব করবেন, বাইন্ডার কয়টা হিসাব করবেন? দেখেন এই পাশে একটা বাইন্ডার সব ডিরেকশনে, এখানে যদি একটা হিসাব করতে হয়, তাই না? একটা দুইটা, এটার জন্য আবার লং ডিরেকশনে বাইন্ডার থাকতে হবে না, তাহলে লং ডিরেকশনে একটা দুটো থাকবে, এই যে রডগুলোকে একই লোকেশনে ধরে রাখার জন্য, তাহলে ওইটাও বাইন্ডার হিসেবে হিসাব করবেন। ক্লিয়ার? মানে কত mm রড এত, আর এগুলা দৈর্ঘ্য কত হবে?
ক্লিয়ার করা হ্যাঁ জাস্ট এখানের ক্ষেত্রে ক্লিয়ার কভারটা বাদ দিলেন, ওই দিকের ক্ষেত্রে ক্লিয়ার কভার দুটো বাদ দিলেই হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে মেন। তাহলে বাইন্ডারটা অ্যাড করবেন। আর কারো কোনো কনফিউশন ফাইল ক্যাপের আর এরিয়া ক্ষেত্রে শর্ট করানোর ক্ষেত্রে? বাউন্ডারি থেকে না দেন, এটা তো জাস্ট সোজা এটা ব্যাস আসছে, মানে সোজা সোজা থাকতেছে, এটা আর ব্যান হওয়ার দরকার নেই। এটা কি করবে, এটা অনেক সময় কি করে চারপাশে ঘুরাই দেয়। আমরা করব